হ্যালো গাইস, আজকে আপনাদের সাথে নিয়ে খুবই জোস একটি রুম খেলা দেখাতে যাচ্ছি। এবং এই পাশ থেকে জ্যাক, আলফা, ফাহিম ফরওয়ার্ড হয়েছে, এখানে আলফা কর্নারে চলে গেছে এবং জিনি আলফাকে নক করে দিল, এই পাশে তুলতুল হোসাইনকে নক করে দিল এবং জিনি আলফাকে ফিনিশটি করে দিছে, কিন্তু হোসাইন এখানে স্টিল অ্যালাইভ এবং জুমুনটাকে উঠে ফেলার চেষ্টা করছে। এইদিকে জিনিকে কেউ একজন ককটেল মেরেছে, কিন্তু ভাগো বলে দৌড় দিয়ে পিছনে চলে আসছে, সঠিক সময় সে বেঁচে গেল। যাই হোক, এদিকে জিনির কিন্তু লাইফ কমে গেছে, কিন্তু ওইদিকে তুলতুল কিন্তু একাই এগিয়ে গেছে এবং অলরেডি তাকে ড্যামেজ করে দিয়েছে। কেউ একজন 2v1 হতে যাচ্ছে, দেখার বিষয় কে কাকে মেরে ফেলে। মিস্টার জ্যাককে এই মুহূর্তে এখানে নক করে দিয়েছে এবং ড্যাডি তুলতুলকে নক ফিনিশ করে দিল এবং জিনিও জ্যাককে ফিনিশ করে দিল, ঠিক আছে। এবং এখানে নিশো কিন্তু সে ছাদ ওঠা এই অলরেডি मैं दुनिया का कोना कोना देखना चाहता हूं नैना। জুমনুন তুলতুলকে নক করে দিল এবং এখানে নিশু যে জিনিসটা দেখানোর ছিল, সে ছাদের উপর চলে গেল। অলরেডি সেখানে ফাইট হয়ে যাচ্ছে, একটা স্টোনের পিছনে তিনজন, আমরা তিন বন্ধু দুই আর একদিন। মিস্টার জ্যাক, ফাহিম, আলফা। এটা খুবই রিস্কি একটা অবস্থান, যদি কেউ একটা সঠিক নেট করে দিতে পারে এক গ্রেনেডে কিন্তু তিনজন নক ফিনিশ হয়ে যেতে পারে। এখানে ককটেল খেয়ে দৌড় দিয়েছে জুমনুন। দেখা যাক ফাহিম ফরওয়ার্ড হয়ে একা কি করতে পারে। আমরা এখন ফাহিমকে দেখার চেষ্টা করব, আশা করি সে একাই मुन्ना झुंड में तो सुअर आते हैं। এবং ফাহিমকে অবশ্যই ককটেল মারার চেষ্টা করবে, সে কিন্তু সে একা। এবং अकेला ফাহিমও ही চেষ্টা आता করবে है। এখানে একটা মাল্টোবা মারতে, কারণ সে যদি একটা পেট্রোল বোমা মেরে দিতে পারে দুজন কিন্তু নক হয়ে যাবে। তো গাইস, এখানে ফাহিমকেই মারা হয়েছিল, বাট ফাহিম পালাইছে, কিন্তু ফাহিম মেবি এখানে একটা মেরে দিছে এবং এখানে ড্যাডির গায়ে দেখা যাচ্ছে আগুন জ্বলতেছে। তো এইদিকে ড্যাডিকে আবার কেউ রাশ করে দিল, কে ড্যাডি নিশোকে নক দিল এবং ফাহিম ড্যাডিকে নক করে দিল। জিনি আবার এই মুহূর্তে নিশোকে মেরে দিল। আলটিমেটলি কিন্তু টিম সাপোর্ট খুবই জোস, একজন আরেকজনকে মারতেছে, কে কাকে মারতেছে বোঝা মুশকিল। এখানে তাফসিরকে আবার আলফা মেরে দিছে, যেহেতু তাফসির এসে ফাহিমকে ঘুরে মারতে চাচ্ছিল। আলফা একটি খুব চমৎকার ব্যাকআপ। এখন ঘরের ভেতর যেহেতু ড্যাডি নক এবং এই জন্য কিলটি বের করার জন্য ফাহিম দৌড় দিয়েছে এবং এখানে কিন্তু হোসেন ফেলতে পারে, এটা কিন্তু রেড টিমের জন্য খুবই প্লাস পয়েন্ট হবে, যেহেতু ড্যাডি একজন ভালো প্লেয়ার এই টিমের। ওইদিকে তুলতুল এখানে देख लो इधर तो एक बार मैं हूं ना। এবং ফাহিমকে কেউ একজন ড্যামেজও দিয়েছে দেখা যাচ্ছে। তুলতুল আগের ম্যাচের মতো আবার সে অ্যাটাক দিল এক কর্নার দিয়ে এবং তুলতুল ভার্সেস তাফসির 1v1 হতে যাচ্ছে, দেখা যাক কে জিতে। এবং তুলতুল তাফসিরকে নক করে দিল। এই ম্যাচে তুলতুল অলরেডি দুটি নক করে দিয়েছে এবং একটিকে সে ফিনিশ দিতে পেরেছে সফলতার সাথে। এবং তুলতুল ভার্সেস ড্যাডি, যেহেতু তুলতুলের হাফ লাইফ ছিল, সে ড্যাডির হাতে মারা গিয়েছে এবং हम दोनों नागिन हैं। এই সময় নিশো আসছিল ব্যাকআপ দিতে, কিন্তু জিনি এসে আবার নিশোকে নক ফিনিশ করে দিল এবং মধ্যখানে কিন্তু হোসান এদিকে মেরে দিল জ্যাককে এবং জ্যাকও মেরে কে মারছে, জুমজুম মারছে ফাহিমকে, হোসাইন মারছে মিস্টার জ্যাককে। খুবই চমৎকার স্ক্রিন, এতগুলো নাম দেখা আমার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। मुझे कुछ दिखाई नहीं दे रहा माँ। এবং এখন যদি আমরা দেখি ম্যাচের অবস্থা, রেড টিমে আছে 4 জন, শুধুমাত্র তাফসির সে মারা গিয়েছে, আর এই পাশে ব্লু টিমে শুধুমাত্র আছে আলফা। আলফার অবস্থা এখন একজন কানা লোকের মতো, অন্ধ লোকের মতো, যে যেদিকে পারতেছে গুলি করতেছে, সে চেষ্টা করবে। किसको बताएंगे जुदाई का। এখানে অলরেডি জিনি আলফাকে নেট করে দিল, ফার্স্ট নকটি বের করে ফেললো জিনি এই রাউন্ডের, 4th রাউন্ডের। এবং এখানে জিনি তুলতুলকে নক করে দিল, দুটি নক জিনির হাতে। নিশো হোসেনকে মেরে দিল, জিনি নিশোকে মেরে দিল, তার মানে জিনির 3টি ডাউন করে ফেললো এই ম্যাচে। জিনিকে আবার নক করে দিল মিস্টার জ্যাক। बदला जरूर लेंगे डेढ़ भुजिया। এখন জিনি কি ফিনিশড হবে কিংবা কিল কি বের করতে পারবে? মিস্টার জ্যাক অবশ্যই চেষ্টা করবে ফিনিশ দিতে এবং সে আলটিমেটলি ফিনিশ দিতে পারলো জিনিকে। এখন দেখা যাচ্ছে ব্লু টিমের নক যদিও হয়েছে, কিন্তু প্রত্যেকেই রিভাইভ পেয়ে গেল, 5 জনই আছে, আর এখানে রেড টিমের শুধুমাত্র আছে 4 জন। দিয়ে ফেললো এবং মিস্টার জ্যাক হাফ লাইফ নিয়ে চলে গেল 1v2 করতে ড্যাডি এবং হোসাইনকে। এখন ড্যাডির সাথে মিস্টার জ্যাকের মারামারি হলো এবং মিস্টার জ্যাক ড্যাডিকে নক করে দিয়েছে, কিন্তু শেষ মুহূর্তে হোসাইন এসে একটি গুলি করে জ্যাককে ফিনিশ করে ফেললো। এখন ড্যাডি ভার্সেস নিশো 1v1 হতে যাচ্ছে, দেখা যাক এই মোমেন্টে কে জিতে। এবং নিশো দাঁড়িয়ে গিয়েছিল এবং এটা ভুল ছিল এবং সে মরে গেল। জিনি আবার সামনে চলে গেল। मुन्ना झुंड में तो सुअर आते हैं। ফাহিম সে হোসাইনকে अकेला ही आता है।
দুইজনকে নক করে দিল। এখানে জিনিকে আবার নক করে দিয়েছে জ্যাক। 1v1 ফাইট করার চেষ্টা এবং তাকে নেট করার মাধ্যমে ফিনিশও করে দেওয়া হয়েছে। তাকে ফিনিশ দিয়েছে ফাহিম নেটের মাধ্যমে। এখানে কিন্তু ফাহিমই যেহেতু মারার চেষ্টা করলো এবং ফাহিমকেও তাদের টিম থেকে একজন খুব সুন্দরভাবে ডাউন করে দিয়েছে এবং মিস্টার জ্যাক কিন্তু পিছনে তার টিমমেট পড়ে আছে। সে সেই দিকে খেয়াল না করে সামনের প্লেয়ারদের থামানোর চেষ্টা করতেছে যেহেতু তারা রাশ দিতে পারে। তো মিস্টার জ্যাক মেবি এখান থেকে গ্রেনেড করলো এবং গ্রেনেড দিয়ে সফলতা নক করে দিল এবং মিস্টার জ্যাক মেবি ফিনিশ করার জন্য সামনে এগিয়ে গেল। সে চেষ্টা করতেছে যদি এই ফিনিশটা দেওয়া যায়। এখন দেখা যাক মিস্টার জ্যাক এখানে কি করে। এখানে তাদের একজন ডাউন হয়ে পড়ে আছে কিন্তু 3 জন কিন্তু স্টিল অ্যালাইভ আছে এবং এখন জ্যাক এখানে ককটেল মারার চেষ্টা করবে কিন্তু জ্যাককেই ককটেল মেরে দিল এবং জ্যাক নক হয়ে পড়ে গেল এবং মেবি সে ফিনিশও হয়ে যাবে এখন। তো এখানে ফাহিমকে নক উঠাচ্ছে তুলতুল এবং তুলতুলের সাথে যোগ দিয়েছে নিশো। আমরা তিন বন্ধু দুই আর একদিন, আমরা তিন বন্ধু দুই আর একদিন। করে কিনা রেড টিম, তারা রেড টিমের সাথে নেট টিম তারা নেট করলো এবং নেটের মাধ্যমে দুইজন নক এবং দুজনই এখানে 3 জনের মধ্যে 2 জন নক এবং ফিনিশ হয়ে গেল অলরেডি। রুমের মধ্যে আমরা প্রথম 2 রাউন্ড আমরা স্কিপ করেছিলাম কারণ আমি ভেবেছিলাম যেহেতু আগের রুমটিতে রেড টিম বেশি ভালো খেলেছে তো ভেবেছিলাম একটু ব্যালেন্স হোক, কিন্তু এখানে কিন্তু ব্লু টিম খুব সুন্দরভাবে প্রথম 2টি রাউন্ড জিতে গিয়েছে। মুহূর্তে জিনি খুবই সামনে চলে গিয়েছে, এখন তাকে যদি কেউ নক করে দিতে পারে তাহলে কিন্তু জিনিকে রিভাইভ দেওয়ার মতো আসলে কাছাকাছি কেউ নাই। এখন দেখা যাক জিনি এখানে কি নক হয়ে যায় কিনা। অবশ্যই জিনিকে নক করে দিল তুলতুল। এখন জিনি কি এখান থেকে ব্যাক করতে পারবে কিনা, তাকে কেউ রিভাইভ দিতে যাচ্ছে কিনা। আলফা কিন্তু সামনে গেল ফিনিশ দিতে, কিন্তু আলফা এখন চাইলেই কিন্তু একটি ককটেল মেরে তাকে ফিনিশ দিতে পারতো, কিন্তু আলফা সামনে আগাচ্ছে এবং এটি ছিল তার ভুল এবং এই ভুলের খেসারত হিসেবে তাফসির তাকে নক করে দিল। একটি ভুল সিদ্ধান্ত ছিল এবং আলফা সেটির খেসারত দিয়ে সে নক হয়ে গেল এবং জিনি কিন্তু এখনো স্টিল নাও এখনো খেলার মধ্যে আছে দেখা যাচ্ছে, যেহেতু সে হয়তো স্মোকের মধ্যে সে ফল ব্যাক করেছে। ইয়াস, সে ফল ব্যাক করতেছে এবং এখানে কিন্তু আলফাকে বাঁচানোর জন্য তার টিমমেট নিশো এসে গেছে। এখন সে কি নিশো কি আলফাকে উঠাতে পারবে এটাই দেখার বিষয়, যেহেতু তাফসির একটা ভালো ভিউ পাচ্ছে মেবি। সে এখন গুলি করার চেষ্টা করবে। এইদিকে তুলতুল জিনিকে ফিনিশ করে দিল এবং জুমনুনু নক করে দিল। তাফসির এই সময় আবার আলফাকে ফিনিশ করে দিল, ফিনিশ না সরি নক করে দিল। নিশো আবার তাফসিরকে মেরে দিল। কে কাকে মারতেছে খুবই অবস্থা খারাপ, শুধু মারামারি হচ্ছে, কে কাকে নক করছে স্ক্রিন পুরা ভরে যাচ্ছে, দেখাও আমার মুশকিল হয়ে যাচ্ছে। তো এখানে তাফসির নক হয়ে পড়ে আছে এবং তাকে ফিনিশ করতে আসছে ফাহিম। এখন ফাহিম যেহেতু এই পাশে আসতে পারতেছে না, কারণ এই পাশে আসলেই তাকে আবার কেউ ব্যাকআপ দিয়ে ফেলবে, এই জন্য ফাহিম দিল ফিনিশ করে। এখানে ড্যাডি আবার কিন্তু নক হয়ে পড়ে আছে। ফাহিম এই মুহূর্তে ফিনিশ করে দিল। স্ক্রিনে আমরা নাম দেখতে পাচ্ছি তুলতুল সেই পাশে একাই নক হয়ে পড়ে আছে এবং তাকে রিভাইভ দেওয়ার মতো কিন্তু কেউ নেই। নিশো গাড়ি নিয়ে চেষ্টা করছে তার টিমের মেটের কাছে যাওয়ার জন্য, মেবি সে এখন তুলতুলের কাছে যাবে, দেখা যাক সে যেতে পারে কিনা এবং সে অবশ্যই সেখানে যেতে পারছে। কি মেরে দিল তুলতুলি, মানে তুলতুলিকে কিন্তু উঠিয়ে ফেলতে পেরেছিল এবং তুলতুলি তাকে মেরে দিল এবং আলফা 07 জুমনকে মেরে দিল, নিশো মেরে দিল এবং জিতে গেল 3rd নাম্বার রাউন্ডটি আবারও ব্লু টিম। মানে ব্লু টিম প্রথমে অলওয়েজ গাড়ি নিয়ে আসে, দেখা যাক সে কতটুকু আসতে পারে এবং জিনি কিন্তু অবশ্যই সেও সামনে এসে গেল। এখন জিনি আর আলফার একটা মুখোমুখি সংঘর্ষ, জিনি বেচারি সামনে পড়ে গেছে এবং জিনি খুব সহজে না খুব কষ্ট করে সে পিছনে আসতে পারছে এবং তাফসির এই সময় আলফাকে মেরে দিল। খুবই সুন্দর একটি ব্যাকআপ, সে যদি ব্যাকআপটা না দিত তাহলে হয়তো বা জিনি মারা যেতে পারতো। চমৎকার একটি ব্যাকআপ দিয়েছে কিন্তু তাফসিরকে এখানে নেট করা হচ্ছে এবং তাফসিরের লাইফও কমে গিয়েছে দেখা যাচ্ছে। আলফাকে কেউ একজন ফিনিশ দিচ্ছে, কে ফিনিশ দিচ্ছে সেটা দেখার বিষয়। মেবি তাফসিরই তাকে গুলি করছে এবং তাফসিরকে কিন্তু একের পর এক নেট করা হচ্ছে এবং ককটেল মারা হচ্ছে। किसका है ये तुमको इंतजार में हूं ना। দিতেছি যেহেতু কেউ একজন ফরওয়ার্ড না হয়ে না মারতে পারে। তো এখানে কিন্তু আবার নেট করে দিল এবং নেটের মাধ্যমে তাফসির কিন্তু আবার নক হয়ে গেল। হোসাইন একটু পেছনে চলে গেল যেহেতু দূর থেকে নেট করতে পারছে, রেঞ্জ পেয়ে যাচ্ছিল। এখানে আবার নিশোকে যিনি ঠিক সঠিক সময়ে নক করে দিতে পারতেছিল, যেটা আমি বলতেছিলাম তারা কিন্তু আসতে পারতেছিল না শুধুমাত্র জিনির কারণে। জিনির পাশ থেকে একের পর এক গুলি করে যাচ্ছিল, এই জন্য তারা আসতে পারেনি এবং সেই কাজটি হয়েছে। কিন্তু মিস্টার জ্যাক আবার সঠিক মুহূর্তে জিনিকে ডাউন করে দিছে। ব্লু টিমও কিন্তু তার টিমমেটকে সাপোর্ট দিচ্ছে। জিনি আবার নিশোকে
ফিনিশ করে দিল। আল্টিমেটলি আমি কথা বলতে বলতে টায়ার্ড হয়ে যাচ্ছি, কিন্তু এখানে কিন্তু গোলাগুলি থামাচ্ছে না, কারণ গোলাগুলি করার মাধ্যমে তারা একে অপরকে কিভাবে নক ফিনিশ করবে সেই চিন্তাতেই আছে। এবং এখানে কিন্তু কর্নারে তুলতুল এখনো রয়ে গেছে এবং সে স্টোনের পেছনের প্লেয়ারদের ককটেল এবং নেট করার চেষ্টা করছে। এখানে মিস্টার জ্যাক, ড্যাডি এবং জিনির মধ্যখানে কিছু স্মোক দেখা যাচ্ছে। হয়তোবা তারা যেহেতু এই পাশে ৩ জন আছে, তাই তারা হয়তোবা সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করবে এবং জ্যাককে কিভাবে ফিনিশ করা যায় সেটাই চিন্তা করছে। এখানে মনে হচ্ছে জুনমুন খুবই দ্রুত অগ্রসর হচ্ছে এবং মিস্টার জ্যাক এবং জুনমুনের মধ্যে একটি 1v1 ফাইট হতে যাচ্ছে। তাতে মনে হচ্ছে একটি গ্রেনেড করতেছে সে। এখন সে নেটটি কোথায় মারবে সেটাই দেখার বিষয়। সে তো থ্রো করলো, কিন্তু নেটটা কোথায় চলে গেল এটা আমি বুঝতে পারতেছি না। যাই হোক, হয়তোবা হাওয়ার মধ্যেই ফুটে গেছে। রেড টিমের অবশ্যই জিততে হলে পর আরো 3টি উইন দরকার। আর মিস্টার ফাহিম এবং মিস্টার জ্যাককে ড্যাডি নক করে দিল। এটা কিন্তু খুব সুন্দর একটি শুরু করা হয়েছে রেড টিমের জন্য, যেহেতু তাদের ম্যাচগুলো পর জিতে যেতে হবে এবং এইভাবে যদি তারা ম্যাচটি শুরু করতে পারে অবশ্যই তাদের বোঝাই যাচ্ছে তাদের এই ম্যাচটিও তারা জিতে যাবে। দেখার বিষয় তারা কি আসলেই এটা করতে পারে কিনা। যেহেতু ড্যাডি দুটিকে নক করেছে, তাই সে চিন্তা করছে সে দুইজনকেই ফিনিশ করবে, কিন্তু সে আসার আগে জিনি ফাহিমকে ফিনিশ করে দিল। এখন ড্যাডি ভার্সেস মিস্টার আলফা 1v1 হয়ে গেল। ড্যাডির কিন্তু লাইফ কম এবং কিন্তু না, ড্যাডি তারপরেও কিন্তু আলফাকে নক করে দিল এবং বোঝা যাচ্ছে না ডাউন হয়ে গেছে আলফা। এই পাশে ঘরের উপর তুলতুলকে মেবি নক করেছে গ্রেনেডের মাধ্যমে তাফসির। এখন এখানে তাফসির ভার্সেস মিস্টার জ্যাক হতে যাচ্ছে। দেখা যাক, তাফসিরকে ড্যামেজ দিয়েছে এবং ইয়াস, তাফসির মিস্টার জ্যাককে নক করে দিল এবং ফিনিশও করে দিল। ড্যাডি আলফাকে ফিনিশ দিল, তাফসির মিস্টার জ্যাককে ফিনিশ দিল। এখন জুনমুন আগাচ্ছে, হোসেন আগাচ্ছে, ড্যাডি আগাচ্ছে, সবাই আগাচ্ছে। এখানে শুধুমাত্র আছে তুলতুল এবং নিশো, দুটি মেয়ে আর তারা 4টা ছেলে দুটি মেয়ের উপর ঝাঁপিয়ে পড়ছে। এই ব্যাপারটা দেখতে কেমন লাগতেছে। এখন কথা হলো, তারা কিন্তু দুজন এতগুলো চতুর্দিক থেকে শুধু গ্রেনেড করা হচ্ছে, ককটেল মারা হচ্ছে, কিন্তু কিভাবে যেন তারা অলরেডি এখনো সার্ভাইভ করতেছে, স্টিল নাও সার্ভাইভ করতেছে। জিনিও এখানে আছে, জিনি গ্রেনেড করলো এবং জিনির গ্রেনেডটি খেয়ে নক হয়ে গেল। না, সবাই বেঁচে আছে। ব্যাপারটা কি, কেউ নক হচ্ছে না, দেখতেছেন চমৎকার ভাবে। আমার কাছে ভালো লাগতেছে যে 4 জনের মধ্যখানে তারা দুজন কিভাবে এখনো লাফিয়ে যাচ্ছে, কিন্তু তাদের কেউ এখনো নক করতে পারতেছে না, एक ডাউন राज से করতে मैं পারতেছে না। এবং पर्दाफाश 4 करने জন থাকা वाली हूँ। অবস্থায়ও তারা हम কিন্তু दोनों नागिन দোতালে हैं। ওঠার মতো সাহস বলবো নাকি মুভ তারা করতে পারতেছে না। তারা রিস্ক নিতে চাচ্ছে না, যেহেতু তারা 4 জন আছে। তারা আলটিমেটলি এমনিতেও জিতে যাবে, হয়তো এই জন্যই তার উপর ওঠার চেষ্টা করতেছে না। সামনের দিকে হয়ে গেল নিশু এবং পেছনের দিকে তুলতুলকে গ্রেনেড করে দিল জুমনুর এবং তুলতুল কিন্তু নক। এখন নিশু একা হয়ে গেল এবং নিশু এখন কি করবে সেটাই দেখার বিষয়। নিশু আর কিছু করতে না পেরে জাম্প করে দিল। নিশুর সামনে নেমে গেল জুমনুনকে নক করে দিল এবং হোসেনের যিনি মাঝখানে মধ্যখানে বেচারি নিশু পড়ে গেল এবং মরে গেল। আলটিমেটলি কিছু করার ছিল না। দিক থেকে রাইট সাইড থেকে সেই স্টোনের পিছনে দাঁড়ালো এবং সে সঠিক সময়ে কিন্তু জিনিকে নক করে দিল। মিস্টার জ্যাক কিন্তু খুব সুন্দর একটি কাজ করেছে এবং তাফসির আবার সেই দিক থেকে আলফাকে ফিনিশ দিয়ে দিল। দুই দিকেই একজন ডাউন, কিন্তু ব্লু টিমের একজন অলরেডি ফিনিশড আলফা এবং যিনি কিন্তু খুব সুন্দরভাবে টিম ওয়ার্কের মাধ্যমে তাকে স্মোক করা হয়েছে এবং সে ব্যাক হয়েছে এবং সে আশা করি রিভাইভ পেয়ে যাবে। এবং ডক্টর ড্যাডি কিন্তু সামনে এসে গেল মিস্টার জ্যাকের সাথে 1v1 করতে। এখন দেখার বিষয় মিস্টার জ্যাক এবং ড্যাডির মধ্যে কে এই ফাইটটি জিতে যায়, যেহেতু 1v1 হতে যাচ্ছে। জ্যাককে ড্যামেজ দেওয়া হলো এবং ড্যাডিকেও ড্যামেজ দেওয়া হলো। অবশ্যই ড্যাডি এবং জ্যাক দুজনেরই ড্যামেজ খেয়েছে এবং ফিনিশটা কে দিতে পারে। ড্যাডি নক করে দিল মিস্টার জ্যাককে। এখন কি মিস্টার জ্যাককে ফিনিশ করতে পারবে বা মিস্টার জ্যাক কি ফিনিশ হবে বা সে কি রিভাইভ হতে পারবে, এটাই হলো দেখার বিষয়। 3v3 হয়ে গেল, মাত্র শেষ রাউন্ড বাকি। একদম শেষ রাউন্ড মানেই হলো ডিসাইড ম্যাচ। এই ম্যাচটি যে জিতবে সেই কিন্তু রুম 2 জিতে যাবে। এই লাস্ট রাউন্ডটি দেখে নিয়ে আমরা খুবই চমৎকার হতে যাচ্ছে, যেহেতু শেষে কিন্তু শুরুতেই আবারও ফাইনকে জুমনুন নক করে দিল একদম খেলার শুরুতেই। এটা ব্লু টিমের জন্য অবশ্যই আবার একটা খারাপ ব্যাপার। এখন জিনি মিস্টার জ্যাকের দিকে অগ্রসর হয়েছে। জ্যাকের লাইফ কিন্তু অলরেডি কমে আছে। এখন জিনি কি তাকে ফিনিশ করে দিতে পারবে? জিনি নেবে কি নেট করলো, গ্রেনেড করলো এবং মিস্টার জ্যাক ডাউন হয়ে গেল, লাইফ অনেকটা কমে গেছে। এখন মিস্টার জিনি তাকে ফিনিশ করার চেষ্টা করছে। बदला জিনি তাকে जरूर लेंगे নক देर করে बुढ़िया, দিল পুরোপুরি। लेकिन हर चीज का एक टाइम होता है। ইয়েস, যিনি কোনো কাজ বাকি রাখে না, সে অলরেডি তাকে ফিনিশ করে দিয়েছে। ছিল তাফসির
আর নিশোর মধ্যে এখন সেই ফাইটটি হয়তো বা আমরা আবার দেখতে যাচ্ছি, কিন্তু এইবার কিন্তু তাদের মধ্যে গ্রেনেড দেখা যাচ্ছে না, তাদের মধ্যে দেখা যাচ্ছে স্মোক। এখানে 2-3টি স্মোক করা হলো, কোনো লাভ হচ্ছে না, যেহেতু এইদিকে কিন্তু আলফা সাথে করে কাউকে একজনকে নিয়ে সরাসরি তাফসিরের কাছে চলে গেল। তাফসির খুবই ইন্টারেস্টিং ওয়েতে রানিং এ সে একটু দৌড় দিল, সে কিন্তু বেঁচে। এখানে তাফসিরের একটি সুন্দর মুভ ছিল, সে গাড়ি নিয়ে পালাইছে। সে যদি এখানে দাঁড়াইতো অবশ্যই দুজনের সাথে সে 1v2 পারতো না। ঠিক সেই সময় সে দৌড় দিছে এবং তার পেছনে তাড়া করতে পারে নাই, সেটাও টিমওয়ার্ক ছিল জিনির। এবং তাদের মধ্যে কিন্তু আবারও ড্যামেজ দেওয়া হলো এই পাশ থেকে, এবং দুজনেরই কিন্তু লাইফ কমে গিয়েছে, অলরেডি দেখাই যাচ্ছে। আলফার সাথে ছিল তুলতুল, দুজনেরই লাইফ কম, এবং তাফসিরকে তারা যেই শুরুটা করেছিল সেটা ফিনিশ করতে এসেছে, কিন্তু তাফসিরকে কিন্তু ব্যাকআপ দিতে জুমনুন এসে পড়েছে। এখন আলফা আর জুমনুনের মধ্যে একটি 1v1 হতে যাচ্ছে। আমরা দেখার চেষ্টা করবো এখানে কে জিতে যাবে, আলফা নাকি জুমনুন, কিন্তু না, সেখানে নেট করে দিয়ে আলফাকে নক ফিনিশ, তুলতুলকেও ফিনিশ ডাউন করে দিল। এইগুলো কাজটা কে করলো, কাজটা আর কেউ না, জুমনুন ফিনিশ করে দিল। চমৎকার 2v2 হতে যাচ্ছিল, কিন্তু আলটিমেটলি না, রেড টিম আবারও দুজনকে শুইয়ে দিল এবং ফিনিশ করে দিল। এইখানে কিন্তু নিশু জিনিকে নক করে দিয়েছে, ড্যাডি আবার সঠিক সময়ে ফাইমকে নক করে দিয়েছে। মানে এইদিকে একজন অলরেডি ডাউন হয়ে গেছে, কিন্তু শেষ সময় শুধুমাত্র নিশুই বেঁচে আছে, কিন্তু বেচারি নিশু, তাকে 4 জন মিলে রাশ দিয়েছে এবং তাফসির সেই কাজটি বাকি রাখেনি, তাফসির তাকে ফিনিশ করে দিল। সঙ্গে আমরা টোটাল কিল দেখার চেষ্টা করব, কে রুম 2 তে ভালো খেলেছে। জুমনুনের 3 কিল, জিনিয়াপুর 6 কিল, সর্বোচ্চ কিল করেছে, এবং তাফসির করেছে 3 কিল, ড্যাডি করেছে 3 কিল, হোসেন করেছে 1 কিল, এদিকে তুলতুল করেছে 6 কিল, জিনির সমান কিল করেছে, এদিকে ফাইম করেছে 0, আলফা 2, মিস্টার জ্যাক 0 এবং নিশো 4। খুবই চমৎকার খেলা, নারী শক্তি দেখা যাচ্ছে, দুই টিমে খুব চমৎকার খেলেছে। तेरे बिना मुझे नहीं जीना